আসসালামু আলাইকুম। ঈদের খুশি শেষ হতে না হতেই আরেকটা খুশির মুহূর্ত আসতেছে বলা যায় সামনে 10 তারিখ, এবং এই 10 তারিখ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের সাথে দুর্দান্ত একটা ম্যাচ হবে। সেটারই প্রতীক্ষায় বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের খেলাধুলা পাগল ভক্তরা, এবং স্টেডিয়াম যে তুলকালাম লেগে যাবে সেটা কিন্তু আগের থেকে বোঝা গিয়েছে। এবং সিঙ্গাপুর দল অলরেডি বাংলাদেশে অবস্থান করছে, এবং বাংলাদেশ দল কিন্তু তারা কিন্তু এই কয়েকদিন ধরেই কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে নতুন যে স্টেডিয়াম তৈরি হয়েছে সেখানে। তো প্রত্যেকটা দিন কিন্তু আমাদের প্লেয়াররা দুর্দান্ত সব এক্সারসাইজ করতেছে, দুর্দান্ত সব অনুশীলন করতেছে। ইভেন ঈদের দিনও কিন্তু তাদের ছুটি দেওয়া হয়নি। দেখুন, বাংলাদেশ দলে কিন্তু এখন পরিবর্তনের ধারা, এবং এই পরিবর্তনের ধারায় দুর্দান্ত কিছু প্লেয়ার অ্যাড হয়েছে। এবং সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের একাদশ কে কে থাকতে পারে এবং এই একাদশের কেমন হবে, এবং হাবিয়া কিবরিয়া তিনি কোন 11 নিয়ে প্রথমে একাদশ সাজাবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে জানাবো। এবং আপনারা জেনেছেন যে অলরেডি সমিত সোম বাংলাদেশে এসেছে, ফাহমিদুল তো অলরেডি গত ম্যাচে খেলেছে, হামজা চৌধুরীও খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে, গোল করেছে হামজা চৌধুরী। এবং এই ম্যাচে বিদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারকে দেখা যেতে পারে প্রথম একাদশে। আসুন আমরা আজকে একটু দেখে নিই যে কে কে থাকতে পারে সিঙ্গাপুরের বিরুদ্ধে মূল একাদশে, এবং তার পরবর্তীতে কোচ চেঞ্জ করবে, কাউকে চেঞ্জ করে আবার নতুন কাউকে নেওয়া হবে। 4-3-3-1 ফরমেশনে কিন্তু হাবিয়া কিবরিয়া মূলত প্ল্যানটা সাজান, এবং তিনি কিন্তু এভাবেই একাদশ সাজান। আমাদের সবারই পছন্দ এবং গোলকিপার হিসেবে যিনি কান্ডারি হিসেবে থাকেন তিনি হচ্ছে মিতুল মার্মা। এই মিতুল মার্মা আবাহনীর কান্ডারি এবং বাংলাদেশ দলের কান্ডারি। তো মিতুল মার্মা 1 নাম্বার পছন্দ, এবং তিনি থাকতেছে নাম্বার 1-এ। এবং নাম্বার 2-তে অপু বর্মন ডিফেন্ডার, তিনি কিন্তু দুর্দান্ত ডিফেন্ড করেন এবং প্রতি ম্যাচেই কিন্তু বাংলাদেশকে সেই ডিফেন্ডের প্রতিফলনটা দেখাচ্ছেন। এবং নাম্বার 3-তে থাকবেন বিশ্বনাথ ঘোষ ডিফেন্ডার, এবং নাম্বার 4-এ থাকবেন তারেক গাজী ডিফেন্ডার। তিনি কিন্তু ভালোই করেছিলেন গত ম্যাচে এবং দুর্দান্ত খেলেছিলেন, এবং ডিফেন্ডটাকে কিন্তু বল প্রতিপক্ষ তেমন আসতে পারেনি এই প্লেয়ার গুলোর জন্যই। এবং সেই সাথে আরেকটা ডিফেন্ডার তাজউদ্দিন, তিনিও কিন্তু ডিফেন্ডে থাকবেন। তো 4 জন ডিফেন্ডার থাকবে। আবার বলছি, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, তারেক গাজী, তাজউদ্দিন, এই 4 জন ডিফেন্ডার থাকবে। এবং মাঝমাঠ সামলাবেন গুরুত্বপূর্ণ 3 জন, এবং তারা এই 3 জনই বিশ্বমাপের, এবং তারা দলকে যে কোনো মুহূর্তে তারা জয়ের পথে নিয়ে যাবেন। এবং সেই ডিফেন্ডার গুলো হচ্ছে নাম্বার 6-এ থাকবে জামাল ভুইয়া, এবং নাম্বার 7-এ সমিত সোম, এবং নাম্বার 8-এ হামজা চৌধুরী। এই 3 জনই কিন্তু বিশ্বমাপের ডিফেন্ডার, এবং প্রতিপক্ষের ঘাম ঝরিয়ে ছাড়বে। মাঝমাঠ থেকে বল গোলকির দিকে নিয়ে যাইতে কিন্তু প্রতিপক্ষের অবস্থা খারাপ করবে, এবং সবার চোখ থাকবে সমিত সোম এবং হামজা চৌধুরীর উপরে। এবং 3 জন ফরওয়ার্ডার থাকবে, তারা হচ্ছে শেখ মুরসালিন এবং আলামিন হোসেন এবং ফাহমিদুল। এই 3 জন থাকবে ফরওয়ার্ডে, এবং মূল দায়িত্ব থাকবে এদেরই। এবং এরাই গোলমুখে শট করা থেকে বাংলাদেশ দলকে গোলের মুখ দেখাবেন এবং দুর্দান্ত কিছু গোল উপহার দেবেন, সেই আশাই করতেছে কিন্তু বাংলাদেশের পুরো জনগণ। আপনার মতে একাদশটা কেমন হতে পারে? একাদশে কি আর অন্য কোনো বদল আসতে পারে? অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।